খুব অসুস্থ হয়ে গেছে, তো ডাক্তাররা দেখছে পুরো জার্নি করাটা শেষ না মান টেস্ট এবং ভর্তি যে কয়েকদিন আগে কৈলাসহরে একটা ওখানে সাবস্টেশনে একটা ব্লাস্ট করেছিল। তো ব্লাস্টে 2 জন আহত হয়েছিল, একজন বর্তমানে শিলচরে আছেন আর একজন জীবিত আছেন। আগের থেকে একটু বেটার, তবু বার্ন কেস, তো বার্ন কেসে আগাম কিছু বলা সম্ভব না, ডাক্তারদের উপরে নির্ভর করতে হবে। ডাক্তাররা পুরো নজর দিচ্ছে, প্লাস আমাদের ডিপার্টমেন্টের লোক, বিদ্যুৎ দপ্তরের লোক সেখানে রেগুলার লক্ষ্য রাখছে এবং যাতে তাদের ওষুধপত্র বা অন্যান্য জিনিসপত্র কোনো অসুবিধা না হয় সেই জন্য তাদেরকে আমরা স্ট্যান্ড বাই রেখে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়। আগের থেকে একটু বেটার মনে হয়, তবুও ডাক্তারদের উপর নির্ভর করতে হবে। এছাড়া 2টো কেস আছে, একটা হলো হেজামারার ঘটনায় 2 জন আহত হয়েছে, আরও কেউ আহত হতে পারে। এখানে একজন সাংবাদিকও আছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির একজন জনজাতি নেতা আছে। তো তাদের কন্ডিশন কি সেটা খোঁজ নেওয়ার জন্য, কারণ যেহেতু বিধানসভা অধিবেশন ছিল আমি আসতে পারিনি এবং এদিকে আজকে সকালের দিকে আমি দক্ষিণ ত্রিপুরা গেছিলাম, এই জন্য ভাবলাম ওখান থেকে সেরে এসে তাদেরকে একটু দেখে আসি। মঙ্গল আগের থেকে বেটার আছে, মঙ্গলদা বর্মা যিনি জনজাতি নেতা, এবং আমাদের এক সাংবাদিক বন্ধুও আগের থেকে বেটার আছে, যদিও ওনার মোবাইল টোবাইল হারিয়ে গেছে বা নষ্ট হয়েছে। তো এই জন্য দেখে আসলাম, এই 3 জনকে দেখতে এসে। এছাড়া আমার এলাকার পেশেন্ট যারা আছে, যতটুকু সম্ভব হয়েছে যারা দেখেছি তাদেরকে দেখে আসলাম, তাদের খোঁজখবর নিলাম, আর যাতে কোনো অসুবিধা না হয়। ওষুধপত্র যদি কিছু দিতে হয় এখানে আমরা দায়িত্বপ্রাপ্ত লোক আছে, তাদেরকে বলে দিয়েছি টাইম যেন ওষুধপত্র দেওয়া হয়। মোবাইল একটা দিয়েছেন, মানে মোবাইল দিয়েছি, এটা যেহেতু ও বলছিল যে মোবাইল না থাকায় কন্ট্যাক্ট করতে পারছি না কারোর সাথে, এই জন্য আমার গাড়িতে একটা মোবাইল ছিল, ভাবলাম এটা ওর কাজে আসুক, এই জন্য এখানে আমি দিলাম, অন্য কিছু না। থ্যাংক ইউ। খুব অসুস্থ হয়ে গেছে, তো ডাক্তাররা দেখছে পুরো জার্নি করাটা শেষ না মান টেস্ট এবং ভর্তি যে
সময় হাজবেন্ডের খুব খারাপ লেগে গেছে। হ্যাঁ